আজকে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের অধ্যায় হচ্ছে অধ্যায়ের নামটা ক্লিয়ারলি বলতে পারতেছি না, পরিচ্ছেদ 11, প্রত্যয় দিয়ে শব্দ গঠন। ওকে, শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তা সেগুলোকে প্রত্যয় বলে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যেমন বাঘ যোগ আ, বাগা। দিন যোগ ইক, দৈনিক। দুল যোগ আনা, দোলনা। ক্রি যোগ তব্য, কর্তব্য। এখানে কিন্তু ভেঙে ভেঙে বলা হয়েছে, মানে যোগ করে দেওয়া হয়েছে। যেমন বাঘ শব্দের শেষে যখন যুক্ত হবে তখন এটা বাঘা হবে। এখানে কিন্তু বাঘটা হচ্ছে মৌলিক শব্দ, আর আটা হচ্ছে একটা একটা শব্দের অংশ। এটাকে বলা হয় প্রত্যয়। আপনি কি, আমি আরেকটা কথা ক্লিয়ারলি বলে রাখতেছি, মানে বাঘ, দিন, দুল, ক্রি, এগুলো সবসময় যে শব্দ হবে এমন না। এগুলো হচ্ছে কি আপনার ধাতুও হতে পারে। বাঘ হচ্ছে কিন্তু শব্দ, কিন্তু ক্রি এটা কি শব্দ? এটা কিন্তু বলতে গেলে ধাতুর মতোই। শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে তদ্ধিত প্রত্যয় বলে। তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে তদ্ধিতান্ত শব্দ। তদ্ধিত শব্দ, তদ্ধিতান্ত শব্দ। উপরের উদাহরণে স্বর আ ও ইক, মানে আ ও ইক তদ্ধিত প্রত্যয় এবং বাগা ও দৈনিক হলো তদ্ধিতান্ত শব্দ। কেন? আপনার এখানে কিন্তু প্রত্যয় যোগ হয়েছে। অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় সেগুলোকে কৃতপ্রত্যয় বলে। কৃতপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ। উপরের উদাহরণে অনা ও তব্য হল কৃতপ্রত্যয় এবং দুলনা ও কর্তব্য হল কৃদন্ত শব্দ। প্রত্যয়ের নিজস্ব কোনো অর্থ নেই, তবে প্রত্যয় যুক্ত হওয়ার পরে অনেক সময়ে শব্দের অর্থ ও শ্রেণী পরিচয় বদলে যায়। নিচে প্রত্যয় দিয়ে গঠিত শব্দের উদাহরণ দেওয়া হলো। ওকে, প্রত্যয়। স্বর এটা একটা প্রত্যয়। এটাতে একটা শব্দ গঠন করা যাক, শিশু যুগ অ স্বর। এটা সাধিত শব্দটা হলো শৈশব। আর এটার প্রত্যয়ের ধরন হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমরা আরেকটা উদাহরণে যাই, জি যুগ অ, এটা সাহিত্য শব্দটা হলো কি জয়। এটার প্রত্যয়ের ধরনটা হলো কৃত। এখানে তো অনেক কিছু বোঝার আছে। এখন আমরা অক, স্বরক অক প্রত্যয় দিয়ে শব্দ গঠন করব। পট যুগ অক, পাঠক। পাঠকটা হচ্ছে সাহিত্য শব্দ, আর প্রত্যয়ের ধরন হচ্ছে কৃত প্রত্যয়। এরপর আছে আপনার নিন্দ যুগ অক, নিন্দ যুগ অক, নিন্দক। নিন্দক, নিন্দ যুগ অক, নিন্দক, কৃত প্রত্যয়। এরপর আসতেছি আপনার অট প্রত্যয়, দাপ যুগ অট, দাপট। দাপ না বলে এটাকে দাপও বলতে হবে কিনা বুঝতে পারতে, এটা দাফি। দাফ যুগ অট, পয়ের সাথে অটা লেগে দাপট হয়েছে, এটা একসাথে। এটা হচ্ছে আপনার তদ্ধিত প্রত্যয়। এরপর আছে কপ যুগ অট, কপট, এটা হচ্ছে কৃত প্রত্যয়। আপনার এরপরে আছে অনা দিয়ে, অনা প্রত্যয় যুগী শব্দ, দুল যুগ অনা, দুলনা, কৃত প্রত্যয়। এরপর আছে আপনার খেল যুগ অনা, খেলনা, এটাও আপনার কৃত প্রত্যয়। ওকে, আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহর রহমতে, আল্লাহ রাসূলের ওসিলায় ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।